হ্যালো সবাইকে। আজ দীঘা যাওয়ার জন্য আমরা যাত্রা শুরু করলাম। তো ভোরবেলা উঠে যাত্রা শুরু হয়েছে। আমরা বাইপাস ধরে যাচ্ছি। এই যে বাইপাসের নতুন মেট্রোর রুটের পাশ দিয়ে যাচ্ছি। এই রুট দিয়ে কিছুদিনের মধ্যেই বাইপাস চলবে। এই যে ওপরে ব্রিজ মতো রয়েছে, ওটা হলো মেট্রোর রাস্তা। এই পথ দিয়েই মেট্রোটা চলবে। তো কিছুদিনের মধ্যেই আমাদের মেট্রোর যাত্রা শুরু হবে। এরপর আমরা দীঘাতে এসেই প্রথম চলে গেলাম মোহনায়। ভোরবেলা সূর্যোদয় হচ্ছে, কি অপরূপ সৌন্দর্য সূর্যোদয়ের। তারপর আমরা মাছ বাজারে চলে গেলাম। প্রচুর মাছ চোখ ভরে দেখছি, কাঁকড়া, অক্টোপাস, বাবা, চিংড়ি, বিভিন্ন ভ্যারাইটির চিংড়ি, ইলিশ, মাছের রাজা, পমপ্লেট, কত ধরনের পমপ্লেট, আরও অনেক ধরনের মাছ আছে, ভেটকি, আরও কাঁকড়া, ভেটকি, লাল লাল মাছগুলো কী নাম আমরা জানি না। চিংড়ি তো আছেই, পমপ্লেট। মাছ বাজারে এই যে বড় বড় আলোগুলো দেওয়া আছে, তার ফলে ক্যামেরার মধ্যে সেই আলোটা একটু ঝিকমিক করছে। এবার ইলিশ, রূপালি সোনা, অপূর্ব সুন্দর, তাই জন্যই মাছের রাজা। এরপর চিংড়ি, কত চিংড়ি মাছ, এত মাছ আমরা খুব কমই দেখি। লাল রঙের মাছগুলো কি জানি না, মনে হয় ভেটকি। এগুলো কালো রঙের একটা কি মাছ আছে, ইলিশ। ইলিশের দিকে সবসময় নজর চলে যায়, ইলিশটাই দেখতে থাকি। কোনটা ছেড়ে কোনটা নেওয়া হবে সেটাই ভাবছি। চিংড়িগুলো, এগুলোকে বোধহয় গলদা চিংড়ি না বাগদা চিংড়ি বলে, ঠিক জানি না। কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, এবং মাছের বাজারটাকে সুন্দর করে প্রত্যেকটা স্টলেই মাছগুলো সাজানো আছে এরকমভাবে, দেখতেও খুব সুন্দর লাগছিল। এরপর আমরা মোহনায় গেলাম, সমুদ্রের তীরে। প্রচুর ভিড় সেখানে। একে তো মাছ বাজারে প্রচুর ভিড়, ট্রলার করে প্রচুর মাছ আসে এই সময়, ট্রলারে করে, তার ফলে মাছ বাজারে প্রচুর ভিড় হয়। এই সময় সূর্যের প্রথম সূর্যোদয় দেখার মজাই আলাদা। খুব সুন্দর লাগছিল এই প্রাকৃতিক সৌন্দর্য, প্রাণ ভরে উপভোগ করলাম।